বিরিয়ানি বং, এই নামটা আশা করি তোমাদের অনেকেরই পরিচিত। এখন সোশ্যাল মিডিয়াতে এই দোকানটা বেশ ভাইরাল। এখন আমরা চলে এসেছি বিরিয়ানি বংয়ের বিরিয়ানি ট্রাই করার জন্য। বিরিয়ানি বংয়ের মোট 3টে আউটলেট, মধ্যমগ্রাম, দোলতলা আর বারাসাত। আমরা এসেছি মধ্যমগ্রাম আউটলেটে। অ্যাম্বিয়েন্সটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই। বসে পড়েছি আমরা। অর্ডার দিয়েছি 1 প্লেট মাটন বিরিয়ানি আর 1 প্লেট চিকেন বিরিয়ানি। দামগুলো চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো। চলে এসছে আমাদের বিরিয়ানি, এবার টেস্ট করে দেখা যাক। মাটন বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি, এখানে 2 রকম বিরিয়ানিতেই ডিম দেওয়া হয়। দাদা খাচ্ছে চিকেন বিরিয়ানি। আর আমি এখানে খাচ্ছি মাটন বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে আমরা নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। ভালো খাইনি, মানে একেবারেই ভালো না, পুরো ড্রাই, একেবারেই ড্রাই। চিকেনটা তো আমাদের খেলে বুঝতে পারছি, আমি মুখে কি বলবো, চিকেনটা মানে প্রিজার্ভ করা মানে ভালো না, চিকেনের স্মেল আছে, একেবারেই ভালো না। চিকেনটা খেতে রীতিমতো ঘেন্না লাগলো। রাইস নষ্ট করা যাবে না, রাইসটা ড্রাই হলেও সাগর খেয়েছি কিছুটা, যেটা মানে সাগর অনেকটাই খেয়েছি, কিন্তু আমি খেতে পারিনি, দেখো অবস্থা, আমি খেতেই পারিনি। হ্যাঁ, চিকেনটাও দেখো চিকেনে রয়েছে, চিকেন কোনো রকমে খেয়েছি, কুচি কুচি একটু খেয়েছি, ঠিক আছে। ওভারঅল ভালো না, আমি 10-এ 5, 5.5-এর বেশি কখনোই এই বিরিয়ানিকে দেওয়া যাবে না, টেস্টি না, একদমই ভালো না। তো শুনলে দাদার বক্তব্য, এবারে কিছু কথা বলি। বিরিয়ানির রাইসটা একেবারেই ড্রাই। আর চিকেনের কোয়ালিটির যদি কথা বলি, দাদা যেটা বললো যে চিকেনটা বাসি পুরনো, সেটা গালে দিলেই ফিল করা যাচ্ছে। কিন্তু চিকেনটা পচা না। বাসি বা পুরনো কোনো খাবার খেলে যেমন আমরা ফিল করতে পারি, এই চিকেনটা গালে দিয়ে আমাদের সেই ফিলিংসটা এসছে। তোমরা যারা আমাদেরকে ফলো করো, তোমরা জানো আমরা খেতে কতটা ভালোবাসি। আর আমাদের মতোই তোমরা যারা ফুড লাভার, তাদের সামনে যখন এরকম কোনো ফুড ব্লগ আসে যেখানে একটা বিরিয়ানির দোকানকে খুব প্রমোট করা হচ্ছে, তখন সেটা টেস্ট করার ইচ্ছা আশা করি আমাদের প্রত্যেকেরই হয়। ঠিক তেমনই ল্যাথখোর ফুডি মোটামুটি একজন রিনাউন্ড ফুড ব্লগার, যিনি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিছুদিন আগে এই দোকানের বিরিয়ানি প্রচুর পরিমাণে প্রমোট করা শুরু করেছিলেন। এমনভাবে প্রমোট করছিলেন যেন মনে হচ্ছিল এই দোকানের বিরিয়ানি পৃথিবী সেরা। তাই স্বাভাবিকভাবেই তার ভিডিও দেখে আমরা পৌঁছে গেছিলাম এই বিরিয়ানি টেস্ট করার জন্য। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই বাজে। তাই বলবো ল্যাথখোর ফুডি মোটেই দায়িত্বশীল ফুড ব্লগার নন। কারণ একজন দায়িত্বশীল ফুড ব্লগারের কর্তব্য হলো তার ভিউয়ার্সদের কাছে সঠিক ইনফরমেশানটা প্রেজেন্ট করা, হোক সেটা পেইড প্রমোশন বা নন পেইড প্রমোশন। আমরা তোমাদের কখনোই বিরিয়ানি বং রেকমেন্ড করব না।